পাটনিটপ, কাশ্মীরের পাটনিটপ, যাকে চিরকাল কাশ্মীর প্রেমীরা অবজ্ঞাই করে এসেছে। তবে তার সৌন্দর্যটাতে কোনো অংশেই গুলমার্গ সোনমার্গের চেয়ে কোনো কম নয়। তার প্রমাণ আমি দেব আমার এই ভিডিওর মাধ্যমে। আমি কনিষ্ক, আপনারা দেখছেন ট্রাভেল ফ্রেন্ড কনিষ্ক, আর আমরা আজকে ট্রাভেল করছি পাটনিটপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। অ্যাটলিস্ট পেলাম, সত্যিকারের একটা জায়গা পেলাম যেখানে বরফ অ্যাকচুয়ালি আছে। মানে গুলমার্গ সোনমার্গ হার মেনে যাবে, সত্যি বলছি, গুলমার্গ সোনমার্গ হার মেনে যাবে জায়গায়। আর আজকে আমরা পেহেলগামে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রিজেন্ট, পাশে HDFC ATM। আপনারা যদি পেহেলগামে আসেন, আপনারা এই হোটেল রিজেন্টে থাকতে পারেন। এরকম একটা লনও আছে, এনজয় করতে পারেন। তবে এর মধ্যে এত ঠান্ডার মধ্যে আজ -9 ডিগ্রি দেখাচ্ছে, হাত আগড়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তা এর মধ্যেও একটা জিনিস পেয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। পেহেলগামের সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা সত্যিই আমার নেই, শুধুমাত্র চোখ ভরে দেখেই যেতে পারি। শুধু দেখুন, মেঘেদের খেলাটা দেখুন, অনবদ্য। এরকম দুরন্ত স্মৃতি নিয়ে আমরা ফিরছি বাড়ির পথে। আজ পেহেলগামে আছি, যদিও বাড়ি ফিরছি না এখন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাটনিটপ, যদিও সেটা ভিডিও থাম্বনেল এবং ইন্ট্রো দেখে আপনারা জেনেই গিয়েছেন। আবার জ্যাম, পুরো জ্যাম, পুরো ভর্তি। বসে বসে আপেল, ততক্ষণ আপেল খাচ্ছি। আপেলের পুরো পেটি বসানো, চত্ব চাও। আবার পিছনে আছে গ্রিন গোল্ডেন সব রকম মিক্সিং আছে। এই তো আছে গ্রিন রেড গোল্ডেন। সারা ট্রেন পথে খাবো আমরা, সারা ট্রেন পথে খালি আপেল আর আপেল। আগে নিজে তারপরে পরে। এটাতে 10 কিলো, ওই বাকি দুটোতে 10 কিলো, টোটাল 30 কিলো। আরো বেশি বল। হ্যাঁ, রাউন্ডেড এভারেজ 30 কিলো, 33 কিলো না আছে মোটামুটি এভারেজ। 33 কিলো সবার মিল টোটাল আছে 33। তো লাল আপেলটা ইয়েলো আছে, এটা ভালো। জাম নেই এখানে, ইয়েলো আছে। আর এখানে লাল আছে, জ্যামের অবস্থা। জম্মু শ্রীনগর হাইওয়ের যে জ্যাম, সেই জ্যাম কিন্তু বিশ্ববিখ্যাত জ্যাম। আমরা কলকাতায় জ্যাম দেখি অবাক হয়ে যাই, কিন্তু সেই জ্যাম আর এই জ্যামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই জ্যামে যদি মাঝখানে আপনারা ফেসে যান কোনো দিন, তাহলে কিন্তু সারা দিন লেগে যাবে আপনাদের নিজ ডেস্টিনেশনে পৌঁছাতে। দেখুন, জ্যাম কিন্তু অনেক কারণেই হয়। ল্যান্ডস্লাইডের কারণেও হয়, আবার গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণেও হয়, আর একটা কারণেও হয়। সেটা দেখুন, এই যে সামনে আছে, কিছু শিক্ষিত ড্রাইভার দ্বারাও হয়। ড্রাইভারগুলো দেখুন, দুটো লেন পুরো গাড়ি ঢুকিয়ে দিয়েছে। দুটো না, অ্যাকচুয়ালি তিনটে। ওই সাইডে আর একটা লেন আছে, তিনটে লেন পুরো শুধু গাড়ি ঢুকিয়ে আটকে রেখে দিয়েছে। যে একটা লেনও খুলে রাখবে, যেটা যাবে সেই লেনটাও খুলে রাখবে। মানে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ড্রাইভারদের পরিচয়। যাই হোক, এইভাবেই কষ্ট করে এগিয়ে যেতে হবে আমাদের ডেস্টিনেশনের দিকে, পাটনিটপ। এই রাস্তার মধ্যেই কিছু ছোঁয়া পাচ্ছি পাটনিটপে, বুঝতে পারছি আমাদের জন্য কি ওয়েট করছে সামনে। চলুন চাক্ষুষ করাই আপনাদের সামনে।
আমার সাথে একমত হবেন কজন সেটা আমি জানি না, তবে স্বর্গ কিন্তু এখানেই, যেটা আমি উপলব্ধি করেছি। সত্যি বলছি, স্বর্গ কিন্তু এখানেই, যেটা আমরা সবসময় অবজ্ঞা করে চলি। চলুন। তবে কিন্তু একটা কথা, এরকম নীল আকাশ আর এরকম প্রকৃতি সত্যি বলতে আমরা কিন্তু একমাত্র আমাদের লাদাখেই পেয়ে থাকি। যারা লে লাদাখ ট্যুর করেছেন তারা কিন্তু একমাত্র জানেন যে এরকম প্রকৃতি অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়। এটা কিন্তু আপনি এই প্রকৃতিটা কিন্তু কোনোভাবেই গুলমার্গ বা সোনমার্গ বা শ্রীনগর পাবেন না, এই জায়গায় পাবেন না, শুধুমাত্র পাটনিটপে পাবেন। যত এগোচ্ছি তত এই পাটনিটপের প্রেমে পড়ছি। সত্যি বলছি, পাটনিটপের ভাইবসটাই আলাদা। জিও পাটনিটপ। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নাথা টপ, এটা হচ্ছে পাটনিটপের নাথা টপ, জায়গাটার নাম নাথা টপ। আরে ভিউটা দেখুন খালি, লিটারালি এই ভিউটা কিন্তু কাশ্মীরে কোথাও পাবেন না, আশা করছি পাবেন। এখানে কিছুক্ষণ সময় কাটান রোদ্দুরে, অসাম লাগছে, মানে এরপর কোনো কথা হবে না, অসাম লাগছে, অসাম লাগছে। এই পুরো এই যে নাথা টপ, ওইদিকে রেঞ্জটা দেখা যাচ্ছে, এদিকে রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, এই হচ্ছে নাথা টপ। অসাম লাগছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আর্মি ক্যাম্প, ওখানে যাওয়ার তো নিষেধ। শ্বাস ফুলছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। আর বরফ হচ্ছে সেই সামনে ওইদিকে, আমাদের গাড়ি ওই যে নিচে। তো গাড়ি নিয়ে আবার ওইদিকে যেতে হবে, বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাবো। অনেক কষ্ট করে শুধুমাত্র ভিডিওটা করবো বলে এত উপরে এলাম, আর আসার পর যেটা পেলাম সেটা আপনার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনের সামনেই। অন্য কিছু পেয়ে গেলাম, পাটনিটপের নাথা টপ বলে জায়গাটা, এটা আর্মি বেস ক্যাম্প। পরে হিমালয়াম টাওয়ার, আর্মি ক্যাম্প, এটা টপে এখান পর্যন্ত আসতে দেয়। আর এই হচ্ছে লাগছে টোটাল। এই ভিউটার পরে সত্যি বলতে কোনো কথাই হয় না। এরকম মেঘেদের ওপরে এসে দাঁড়ানো, এই যে অভিজ্ঞতাটা, অনবদ্য অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কোনো ভাগ হয় না, সত্যি বলছি। তবু এখানে কিন্তু শেষ নয়, এর পরেও রয়েছে। পাটনিটপ কিন্তু আমাদেরকে দেওয়া এখনো শেষ করে, তার দেওয়া এখনো বাকি আছে, হিসেব কিন্তু এখনো বাকি আছে। পাটনিটপ ঘুরতে এসছেন আর পাটনিটপ আপনাকে নিরাশ করবে তা কি কোনো হয়? না,
সত্যি সেটা কখনো হয় না। পাটনি টপ আপনাকে কোনোদিন নিরাশ করবে না। আপনি যদি কোনো উইন্টার সিজনে এখানে আসেন তাহলে কিন্তু নাথা টপে এসে আপনি বরফ পাবেন, সেটা আপনাকে আমি বলছি, বরফ পাবেন। তবে হ্যাঁ, ট্যুর প্ল্যানটা কিন্তু আমরা যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবেই করবেন আপনারা। মানে শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ঘোরার পর ফেরার সময় এই ট্রিপটা করবেন, মানে একটা দিন এক্সট্রা রাখবেন আপনাদের হাতে, আর সেদিন আপনারা এই পাটনি টপ ট্যুরটা করবেন। পাটনি টপে অনেক সাইট সিন আছে, কিন্তু তার মধ্যে নাথা টপটা কিন্তু আপনারা রাখবেন শুধুমাত্র বরফের জন্য না, যেটা দেখালাম সেই যে রেঞ্জটার জন্য, এবং প্লাস হচ্ছে আপনার এই বরফের জন্য। সত্যি বলছি, এখানকার যে সিনারিওটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে কাশ্মীরের থেকে অনেকটা আলাদা। আপনারা এখানে এসে অনেক কিছু পাবেন। তবে এটা 100% শিওর, পাটনি টপ কিন্তু আপনাকে কোনোদিন নিরাশ করবে না। এই বরফগুলো দেখেই আমরা গাড়ি থেকে বুঝতে পারছি এই বরফটা খুবই রিসেন্ট পড়েছে। কীরকমভাবে বুঝছি বলুন তো? অ্যাকচুয়ালি এই বরফটা না ওপর থেকে ঝুরঝুরে হয়ে আছে। ঝুরঝুরে হয়ে আছে মানে এই বরফটা খুব রিসেন্টলি পড়েছে। বরফটা যদি হার্ড হয়ে যেত বা অনেকটা গলে যেত তাহলে কিন্তু বোঝা যেত মানে বরফটা অনেকদিন পুরনো বরফ। তো নতুন বরফ আর পুরনো বরফ চেনার জন্য এই হচ্ছে একটা উপায়। এইভাবে আপনারা চিনতে পারেন পুরনো বরফ এবং নতুন বরফ। তবে নতুন বরফে মানে বরফটা কিন্তু হাতে নিয়ে তার কিন্তু আলাদাই মজা। পুরনো বরফটা কিন্তু শক্ত হার্ড হবে। মানে পুরো নরম, পুরো স্নোম্যান বানাবো, চলো তোমাকে এখানে একটু মজা করা যাবে। সত্যি এখানে ভালো জায়গা, মানে আপনারা কিন্তু এই সময় যদি আসেন কাশ্মীরে এই মাথা টপটা করবেন, মানে পাটনি টপে এই যে মাথা টপটা করবেন, মানে আলাদাই ভাইবস লাগবে, আলাদাই লেভেল। সত্যি বলছি, এটা একটা জায়গায় আলাদাই লেভেল। যাই হোক, আমরা উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যাবো এখান দিয়ে। এখানে ঠান্ডাটাও খুব একটা বেশি নেই, আপনারা বুটস নিয়ে নেবেন। আমি তো বেশি উপরে যাব না, যার কারণে বুটস নিইনি। আপনি চাইলে बुट्स নিতে পারেন। थैंक यू थैंक यू। चलिए, हम लोग को ज़्यादा उत्पाद नहीं जाना, आप चलिए। थैंक यू। बाकी मारो सर आए हैं नहीं सर, नो एक्टिविटी करा देते हैं आपको। नहीं सर, थैंक यू। चलो एक होने ऊपर इतना खर्चा करके आए हैं, मैन एडवेंचर है वो। এগুলো পুরো বরফ, মারাত্মক লেভেল। এই নিয়ে দেখো, বরফ নিয়ে কোনো কথাই আর রইল না, কোনো কিছু বাকি কিছু রইলই না। इधर से भैया। चलिए थैंक यू। आइए भैया, हमारा दिन भर का काम है इधर। अरे नहीं चलिए ना। हाँ, जाना ऊपर है ना, ऊपर आओ ना भैया, थोड़ा धूप में। এই হচ্ছে পুরো ভাইবস। নিচ থেকে এটা লাগছে, আর পায়ের তলায় পুরো বরফ, আর ঠান্ডাও অত বেশি নেই। মারাত্মক লেভেল। অ্যাটলিস্ট পেলাম, সত্যিকারের একটা জায়গা পেলাম যেখানে বরফ অ্যাকচুয়ালি আছে। মানে গুলমার্গ, সোনমার্গ হার মেনে যাবে। সত্যি বলছি, গুলমার্গ, সোনমার্গ হার মেনে যাবে জায়গায়। মারাত্মক বরফ, আর গরম আছে, ঠান্ডা নেই। একটু ওপরটা আসতে একটু কষ্ট হবে, কারণ অনেকটা ওপরে এসছি। গাড়ি নিচে দেখতে পাচ্ছেন, এসছি ওপরে, যার কারণে একটু শ্বাস ফুলছে। বাদ বাকি এলে যেটা পাবেন
টপ। কাশ্মীর আমাদের কি দিল আর কি না দিল, এইটা যদি হিসেব করতে বসি, কয়েকটা জায়গায় গরমিল পাওয়া যাবে। কিন্তু সত্যি বলতে পাটনিটপ আমাদেরকে কি দিল আর কি না দিল, এটা যদি আমি হিসেব করতে বসি, গরমিল কিন্তু খুব কমই পাবো। সত্যি বলছি, এই জায়গা আমাদেরকে দু হাত ভরে দিয়েছে, পাটনিটপ আমাদেরকে দু হাত ভরে দিয়েছে। এখান থেকে অনেক স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছি আমরা, যে স্মৃতিগুলো চিরস্থায়ী। তার সবটুকু স্মৃতি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরলাম। যদি পারেন কোনোদিন আপনারা যদি কাশ্মীর ট্রিপ করেন, সেই ট্রিপের মধ্যে কিন্তু পাটনিটপকে রাখবেন। আমি জানি না কত কিছু আপনারা পাবেন কাশ্মীরে, কিন্তু যেটা আপনারা পাটনিটপে পাবেন সেটাও আপনার চিরকালের জন্য স্মৃতি হয়ে রইবে। বরফে লম্ফঝম্প করে বরফে লাফালাফি করে এখন এলাম একটা পাটনিটপের একটা ভিউ পয়েন্ট, গ্রিন টপ। এখন বাজে 3:15। তো খাওয়া কিছু হয়নি লাঞ্চে, তো জাস্ট একটা ধাবা টাইপেরই, ছোটোখাটো ধাবা। এখানকার তো মার্কেটটা অত বড়ো না পাটনিটপে, ছোটোখাটো একটা ধাবাতে একটু খেতে দাঁড়ালাম। লাঞ্চ করবো, অর্ডার করলাম হচ্ছে চিকেন, রাইস, মিক্স ভেজ আর ডিম। মানে এটা আমি একা খাবো না, সবাই মিলে আর কি। এই হোক, আসুক খাবার, তারপর বলছি কি কেমন না খাবার, আর হোটেলের নামটা বলে দিচ্ছি। মধ্যাহ্নভোজন শেষ করলাম, শেষ করে আবার উঠে বসে পড়লাম আমাদের গাড়িতে। এখানে কিন্তু অনেক গার্ডেন আছে, সব গার্ডেন তো আমরা ভিজিট করতে পারবো না, তবে এখানে কিন্তু সব গার্ডেন কিন্তু বিনামূল্যে আপনারা ভিজিট করতে পারেন। মানে শ্রীনগরের মতো পার হেড 24 টাকা করে লাগবে না, এখানে বিনামূল্যে। তবে সব গার্ডেনে তো আমরা ভিজিট করতে পারবো না, বা আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, আমরা যাচ্ছিও না। তবে সামনে কিন্তু একটা মন্দির আছে, সেই মন্দিরটা কিসের মন্দির এবং কোন জায়গায় আছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলো। এখন হচ্ছে একটা নাগ মন্দির, পাটনিটপেতেই একটা নাগ মন্দির। এই হচ্ছে সেই নাগ মন্দির, দেখাচ্ছি যদি দেখাতে পারি। তো পিছনের ভিউটা তো আসে। হচ্ছে নাগ মন্দির। মন্দিরে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ ছিল না, যাই হোক যতটুকুন পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। আমি জানতাম ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনাদের এই পাটনিটপ ট্যুর, আমাদের এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ পরের ভিডিও আসতে চলেছে।
খুব শীঘ্রই। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটাও কিন্তু একটা আলাদাই জায়গার মধ্যে, মানে সেই জায়গাটা থেকে যে যে ভিউটা পাওয়া যায় না, সেই ভিউটা কোনো দিন মানে বলে বোঝাতে পারবো না আপনাকে। সত্যি বলছি, আপনাকে চাক্ষুষ করাবো। চলুন যাওয়া যাক হোটেলের দিকে। তো জাস্ট পৌঁছালাম হচ্ছে হোটেলে পাটনিটপে। তো আমরা জাস্ট হোটেলে এলাম, তো হোটেলটা দেখাচ্ছি। তো আমরা আরেকটা রুম হচ্ছে 201, আরেকটা হচ্ছে 202। হোটেলের নাম হচ্ছে গ্রিন কটেজ। আর রুমটা মারাত্মক। ঢুকতেই জাস্ট একটা বাথরুমে বেসিন, গিজার, কল, আর ওয়েসলি কমোড, ওয়েস্টার্ন টাইল টয়লেটস। আর এই হচ্ছে রুম। লাগেজ জুতো, আমার জ্যাকেটস পরে আছে, একটা বেড দেওয়া আছে, ওখানে টেলিফোন আছে, আর এদের খাবার দাবারের আর কি মেনু আছে। ওখানে জগ, টেবিল, গ্লাস দিয়েছে, আর ব্যাগটা আমার ওখানে রাখা আছে। এই হচ্ছে টোটাল রুম। ওটা উডেন ফিনিশ করা আছে ওই সাইডটা, ওপরটা উডেন ফিনিশ, মানে টপ যে ওপরটা করা আছে ছাদটা, সেটাও উডেন ফিনিশ। এই হচ্ছে রুম টোটাল। রুমটা খুবই ভালো। টিভি দিয়ে আছে, সেটটপ বক্সে টিভিটা চলছে, সেটাও দেখলাম, জাস্ট বন্ধ করলাম ভিডিওটা বানাচ্ছি বলে। কিন্তু এর যে স্পেশাল, এই রুমটাকে যে স্পেশাল বানাচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এটা। মানে জাস্ট ওয়াও। শুধু জানলাটা খুলবেন, এরকম একটা ভিউ। আরও দেখাচ্ছি, এই যে জানলাটা খুললে এই যে আমাদের হচ্ছে গ্রিন কটেজ রিসেপশন এরিয়া এটা। আর আমাদের এটা যেখানে আছে হোটেল। গাড়িটা পার্কিংটা ভেতর দিকে আছে, কারণ আমাদের সাদা কালারের গাড়ি না, ব্লু কালারের। আর ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়ের মধ্যে সাদা সাদা, যেটা এটা হচ্ছে পাটনিটপ গন্ডোলা, মানে রোপওয়ে চলছে। জাস্ট কিছু দেখা যায় না, শুধু ওই জঙ্গলটুকু ওপরটা দেখা যায়, ওই যে পাইনের জঙ্গলটা দেখা যাচ্ছে, সেটা দুপুরে। কিন্তু এখান থেকে যে ভিউটা আছে দুপুরে বিকালের, সেটা অসাম, মানে কোনো কথা হবে না, অসাম। সূর্যটা ডুবছে আর ওপরটা হলদে হয়ে আছে, গ্রিনারিটা দারুণ লাগছে। পাহাড়ের ওপরটা সাদা হয়ে আছে, আমি জানি না কতটা ক্যামেরার মধ্যে দেখাচ্ছে। পাহাড়ের মাথাটা সাদা হয়ে আছে বরফ পড়ে আর কি, মানে বরফ পড়েছে কাল পরশু। এই হচ্ছে অবস্থা, মারাত্মক। ফেরার পালা বাড়ি। তো এখনো হোটেলে পাটনিটপে, তো যেতে হবে জম্মু। মন খারাপও লাগছে, কারণ এতদিন ঘুরলাম, এবার ফিরতে হবে, ফেরার পালা। যাই হোক, সবশেষে সকালবেলা উঠে যেটা দেখলাম সেটা আপনাকে দেখাচ্ছি। ঝলমলে রোদ্দুর উঠেছে, আর পাহাড়টা এরকম লাগছে, আলাদাই লেভেল। রোপওয়ে চলছে, রোপওয়েটা দেখতে পাচ্ছেন হয়তো। দূরের ওই পাহাড়ের বরফটা মাথায়, সবটা মিলিয়ে একদম। আর কাল রাত্রে পুরো পাহাড়টা, মানে এই যে দূরের যে বরফের পাহাড়টা, আর এদিকের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পুরো পাহাড়টায় লাইট ঝলমল করছিল, ঝিকিমিকি লাইট জ্বলছিল। মানে সব মানুষ ওখানে থাকে,
আর রাত্রিরে যে লাইটটা জ্বলছিল না, সেটা আবার আলাদাই লেভেল লাগছিল, মারাত্মক লেভেল। সব মিলিয়ে জমে গেছে, পার্টি টপ জমে গেছে। যদি কেউ আসেন বা ট্রিপ প্ল্যান করেন কাশ্মীরে, তো পার্টি টপটা একটা দিন বা দুটো দিন রাখতেই পারেন। সত্যি বলছি, মারাত্মক লাগবে, আপনারা এখানে এনজয় করতে পারবেন। সত্যি এনজয় হয় এখানে। জাস্ট উঠলাম, এখন 9:30 বাজে। এতদিন পর্যন্ত তো ঠিক করে ঘুম হয়, মানে 6টা, 6:30, 7টা। আরো তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুম থেকে। আর সেখানে শীত তো এমনি বেশি পায়। আর এখন দেখি রেডি হই। আর রেডি বলতে সব রেডি হই, খাওয়া দাওয়া করি। হয়তো আমরা 12:30 এরকম বেরোবো জম্মুর দিকে যাওয়ার জন্য। জম্মু কখন পৌঁছাই আজই দেখালাম। মানে আমাদের হোটেলের সামনে যেটা সবুজ পাথর ছিল, যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের হোটেলটা যেখানে আছি। আর এটা হচ্ছে এদের মানে রেস্টুরেন্ট বা খাবারের জায়গাটা। এখানটা দেখে শুরু লাগছে, দেখো এখানটা দেখে আবার আলাদা। এখানটা কারণ এখানটা পুরো ফাঁকা, সামনেটা সবই দেখা যাচ্ছে মারা। এখানটা দেখে আবার আলাদা। এই হচ্ছে ভিউ এখান থেকে। খেতে হবে না, খালি বসে থাকলে আমার টাইম নিয়ে কেটে যাবে। যারা রিল্যাক্স করতে আসছেন বা শুরু করা না, তাদের কাছে রিল্যাক্স করা, একটু টাইম কাটানো হিল স্টেশনে যদি হয়ে থাকে, তারা পার্টি টাউনে আসতে পারেন। আর এই গ্রিন কটেজে থাকতে পারেন। নাম হচ্ছে গ্রিন কটেজ। আমরা যে হোটেলে আছি বা রেস্টুরেন্টে আছি, হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন, নাম হচ্ছে গ্রিন কটেজ। ব্যবস্থা ভালো, ঘর তো আপনাকে দেখালাম, বাথরুম দেখালাম। আর এই হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া বা খাবারের জায়গা। আপনি যা কিছু অর্ডার করতে পারেন, ওরা রুমেও দিয়ে আসতে পারে, আপনি এখানে এসেও খেতে পারেন। তো আপনি চেষ্টা করবেন সকালের দিকে এখানে এসে খাওয়া, এই ভিউটা এনজয় করতে পারবেন। যে ভিউটা আমার পিছনে দেখা যাচ্ছে, সব কিছু হাত মেনে যাবে। পিছনে যে কালারটা দেখা যাচ্ছে পাহাড়ে, গুলিয়ে দেওয়া সব কিছু। এই হচ্ছে আমাদের আজ সকালে খাবার। ভালো, মোটামুটি খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল। ডিমের কি টেস্ট হবে, কফিটা ভালো ছিল। ভিডিওটা আমাদের এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।